আমি সদ্য ফারিগিনদের প্রতি একটা বিশেষ বার্তা দিতে চাই। আমার এই দরদপূর্ণ বার্তা আপনারা আশা করি গ্রহণ করবেন। সেই বার্তা হলো যে আপনারা ফারেগ হওয়ার পরে আপনারা আপনাদের ওস্তাদদের সাথে অবশ্যই সম্পর্ক বজায় রাখবেন। ওস্তাদদের থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন না। অনেক সময় এমন হবে ফারেগ হওয়ার পরে বিভিন্ন নতুন নতুন প্রেক্ষাপটে আপনারা পদাচারণা করবেন। হয়তো উস্তাদের সাথে একটা গ্যাপ চলে আসতে পারে, একটা বিচ্ছিন্নতা চলে আসতে পারে। এমনও হতে পারে যে হয়তো 2 মাস 3 মাস 5 মাস উস্তাদের সাথে কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই, অথচ ওই উস্তাদের কাছে আপনি ছিলেন, অত্যন্ত প্রিয়ভাজন এবং আস্থাভাজন হিসাবেই উস্তাদের কাছে ছিলেন। সেই উস্তাদ আপনাকে অত্যন্ত আদর করতেন, সোহাগ করতেন, মায়া মমতা দিয়ে আপনাকে অনেক বড় আলেম বানিয়েছেন। তো এই কয়েক মাস উস্তাদের সাথে হয়তো একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এখন ছাত্রদের মধ্যে যেটা হয় সেটা হলো ছাত্ররা মনে করে যে যেহেতু উস্তাদের সাথে অনেক দিন আমি যোগাযোগ করিনি, আমি যদি এখন যোগাযোগ করি তাহলে উস্তাদ কি মনে করবে, আমাকে হয়তো বকা দিবে ইত্যাদি মনে করে উস্তাদের সাথে কেমন যেন একেবারে সম্পূর্ণ একটা সম্পর্কহীনতার দিকে যায়। দেখেন, এটা সম্পূর্ণ শয়তানের একটা চক্রান্ত, শয়তানের একটা কৌশল। এটা ছাত্রদেরকে যদি তাদের উস্তাদদের থেকে বিচ্ছিন্ন করতে পারে, বিশ্বাস করেন শয়তানের এটা অনেক বড় একটা সফলতা। কারণ বর্তমান ছাত্রদের মুরব্বি ছাড়া চলা যে কত কঠিন, এবং মুরব্বি ছাড়া চললে বর্তমানে এই ফিতনা জামানায় আমরা কি মনে করি, আমরা কি ফিতনা মুক্ত থাকতে পারবো? ফিতনা মুক্ত থাকা কি এত সহজ? শয়তান এই কাজটাই আগে করে। প্রথমেই ফারেগ হওয়ার পরে বিভিন্ন ব্যস্ততায় তাকে নিয়ে যায়, নেওয়ার পরে আসাদে একরামের সাথে একটা গ্যাপ চলে আসে। এরপরে শয়তান ধোঁকা দেয়, উস্তাদের সাথে যোগাযোগ করো না, উস্তাদ বকা দিবে, এটা করবে সেটা করবে। আচ্ছা, আমার তো উস্তাদ, তো বকা দিলে কি সমস্যা? কোনো সমস্যা না। উস্তাদরা যদি একটু বকাও দেয় তো উস্তাদ তো আপনার জন্য আবার দোয়াও করবে। উস্তাদ কি শুধু বকা দিবে? উস্তাদ তো দোয়াও দিবে। এবং উস্তাদের বকা এটা তো একটা অনেক বড় প্রাপ্য। উস্তাদরা কি যে কাউকে বকে, নাকি উস্তাদরা তাকেই বকে যাকে সে মহব্বত করে? যে ছাত্রের ব্যাপারে উস্তাদ চায় সে অনেক বড় হোক, তাকেই তো উস্তাদরা বকে। এই জন্য আমার আন্তরিক আহ্বান থাকবে, আপনারা উস্তাদদের থেকে বিচ্ছিন্ন হবেন না, উস্তাদের সাথে জুড়ে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা গুমরা হবেন না। উস্তাদদের ছত্র ছায়ায় আপনারা থাকুন, উস্তাদের থেকে বিচ্ছিন্ন হবেন না। বিশেষ করে যারা ইফতার পড়েছেন তাদের তো উস্তাদের সাথে সম্পর্ক রাখা আরো অনেক বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই শয়তানের ধোঁকায় আমরা পড়ব না, আর আমরা মুরব্বি ছাড়া চলবো না। অবশ্যই আমরা বিশেষ করে প্রত্যেকের যাতে তালিমি মুরব্বি থাকে এটা আমরা নিশ্চিত করব। শুধু ফারেগ হওয়ার আগ পর্যন্ত মুরব্বি, ফারেগ হওয়ার পরে আর মুরব্বি নাই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মুরব্বি হবে সারা জীবনের জন্য মুরব্বি। এই মুরব্বি হবে আমার জন্য একটা বট বৃক্ষের মতো, সবসময় আমাকে ছায়া দিবে এবং সেই মুরব্বি আমাকে বিভিন্নভাবে আগলে রাখবে। এবং এই মুরব্বি শুধু তালিমি মুরব্বি বলতে শুধু আপনার পড়াশোনা খেদমত এই সম্পর্কে কিন্তু পরামর্শ দিবে না, সে আপনার পুরা সামগ্রিক জীবন সম্পর্কে আপনাকে দিক নির্দেশনা দিবে। এই জন্য যোগ্য মুরব্বি ধরা এটাও কিন্তু অনেক জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অন্য কোনো একটা ভিডিওতে আমরা আলাপ করব যে তালিমি মুরব্বি কি, কেন, কিভাবে এবং কেমন মুরব্বি ধরা উচিত ইত্যাদি, এবং এই সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, ইনশাআল্লাহ এইটা নিয়ে একদিন আলাপ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।